আমরা বলতে চেয়েছি যে অনগোয়িং সংস্কার প্রক্রিয়া চলমান, যার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কি হবে এটাও একটা আলোচনার বিষয়। এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন। এইটিও আগামী গণভোটে উপস্থাপন করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোনো অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয়। অনেক সময় মতদ্বৈততা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়। এখানকার মতদ্বৈততা পরবর্তীতে সত্যে প্রমাণিত হয়েছে। এবং দেখেন, এই ভারতীয় সাবকন্টিনেন্টে যে কয়টা বড় ধরনের পলিটিক্যাল ব্ল্যান্ডার আছে, তার মধ্যে একটা হলো ইন্দিরা গান্ধী কর্তৃক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে ইমার্জেন্সি জারি হয়েছিল ভারতে 1975 সালে, সেটি বাংলাদেশে এই ভারতীয় ইতিহাস থেকে পলিটিক্যাল রাজনৈতিক সিদ্ধান্ত থেকে কখনো সরিয়ে দেওয়া যায় না। ইট অলওয়েজ এ ব্লেম। একইভাবে 1975 থেকে 1977 সালে এই ইমার্জেন্সি জারি করে ভারতের সংবিধানকে সাংঘাতিকভাবে আন্ডারমাইন করা হয়েছিল। এবং ভিয়েতনাম যুদ্ধ 1955 থেকে 1975, এটিও একটা বড় ধরনের পলিটিক্যাল ব্লান্ডার। এবং আপনি দেখবেন যে ওয়াটারগেট কেলেঙ্কারি 1971 সালে যেটা হয়েছিল, এটাও একটা পলিটিক্যাল ব্লান্ডার। আমরা আজকে আদালতকে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এটিও একটি পলিটিক্যাল নেতৃবৃন্দের দূরদর্শিতার মারাত্মক অভাবের ফল। এবং এটিকে বাতিল করে যে কনসিকোয়েন্স তৈরি করা হয়েছে, এই কনসিকোয়েন্সের খেসারত আমাদের দেশকে দিতে হয়েছে অনেকদিন। আমরা চাই এটা এখানেই শেষ হোক। আমরা এটাও বলেছি জামাত ইসলামী কার পক্ষে রায় গেল কার বিপক্ষে রায় গেল এটা নিয়ে কনসার্ন না। আমাদের পক্ষে রায় গেল কিনা এটা নিয়ে আমরা কনসার্ন না, আমাদের বিপক্ষে রায় গেল কিনা এটা নিয়ে আমরা কনসার্ন। আমরা কনসার্ন হলো কি করে একটা গ্রহণযোগ্য সমাধান বের হয়, সকলেই অন দ্য সেম পেজ থাকতে পারে, এটাই সবচেয়ে বড় কনসার্ন। এই ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম একটা অ্যাকসেপ্টেবল মেকানিজম, যেটা একটা ইউনিক এক্সাম্পল আকারে আমাদের এই দেশে বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্য আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না, বরং এই আপিলটা অ্যালাউ হবে কিনা, ডিসমিস হবে কিনা, এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিপাদ্য বিষয়। এখানে যদি বাড়তি কোনো অবজারভেশন থাকে, কোনো ডাইরেকশন থাকে, তাহলে ইতোমধ্যে জুলাই চার্টার এবং পার্লামেন্টে উপস্থাপিত যে প্রপোজাল এগ্রি করেছে রাজনৈতিক দলগুলো, সেই বৃহত্তর সংস্কার প্রক্রিয়া কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাই ছিল আজকে আমাদের সাবমিশন। আমরা বলতে চেয়েছি যে অনগোয়িং সংস্কার প্রক্রিয়া চলমান, যার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কি হবে এটাও একটা আলোচনার বিষয়। এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন। এইটিও আগামী গণভোটে উপস্থাপন করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোনো অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এলাও হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি, সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল 58 ক খ গ ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয়, এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। এটাকে যদি রেস্টোর করা হয় তাহলে এটা ডরমেন্ট থাকবে। যখন এই পজিশন আসবে, এই পরিস্থিতি আসবে, পরিস্থিতি সাপেক্ষে এটাকে অ্যাপ্লাই করতে হবে। বর্তমান সরকার, বর্তমান কোনো পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না। পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে। এটাই তার তিনটা ম্যান্ডেট আছে, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। আমরা এটাও বলেছি আদালতকে, এই তিনটা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে। নতুন পার্লামেন্ট হবে, নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে
পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর। দেখুন, কোনো জটিলতা তৈরি হবে না। এই সরকার 3টা ম্যান্ডেট নিয়ে এসেছে, এতে কারো কোনো দ্বিমত নাই। একটা ম্যান্ডেট হলো তার বিচার, একটা ম্যান্ডেট হলো তার সংস্কার, আর একটা ম্যান্ডেট হলো তার নির্বাচন। সে নির্বাচন তো এখনো কার্যকর করতে পারে নাই। এখন আরেকটা বাড়তি বিতর্ক এখানে রেজ করার অর্থ হলো টু এফেক্ট দ্য ইলেকশন প্রসেস। এই গভর্নমেন্ট ইলেকশন করবে না, করবে কে? কেয়ারটেকার গভর্নমেন্ট। ইজ দেয়ার এনি কেয়ারটেকার গভর্নমেন্ট ইন বাংলাদেশ? ইজ দেয়ার এনি সিচুয়েশন যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি এখন গঠন করতে পারবো? সুতরাং আমি মনে করি এই বিতর্কটা তোলাই হলো অযথাই বর্তমান সরকারের স্মুথলি ফাংশন করার ক্ষেত্রে অযথাই একটা কোয়েশ্চেন রেজ করা হচ্ছে। নোবডি শুড রেজ দিস কোয়েশ্চেন। এই প্রস্তাবটা বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম আছে এর চাইতে একটু ভিন্ন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটা পাশ হবে কিনা এটা নির্ধারণ করবে সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার সভা যদি এটা পাশ হয় তাহলে অতীতের যে সিস্টেমই থাকুক না কেন সেটা আর কার্যকর থাকবে। গণভোটের ক্ষেত্রে আজকে ঐকমত্য কমিশন কি প্রপোজাল দেন, একদিনেই হবে নাকি আগেই হবে, এই পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে।